উচ্চ মাধ্যমিকের পড়াশোনা চলাকালীন সময়তেই তোমাকে কিন্তু স্থির করে নিতে হবে যে তুমি আগামী দিনগুলোতে কি নিয়ে এগিয়ে যেতে চাও। কি নিয়ে অর্থাৎ মানে কোন বিষয়টা নিয়ে তুমি এগিয়ে যেতে চাও, সেখানে তুমি অনার্স করতে চাও কিনা। যদি চাও তাহলে তোমাকে জানতে হবে যে অনার্স পেতে গেলে ঠিক কত নম্বর লাগে বা কিরকম রেজাল্ট করতে হয় তবে অনার্স পাওয়া যায়, তার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে। তো এই সম্পর্কে যদি তুমি বিশদে জানতে চাও তাহলে বলি এই চ্যানেলে কিন্তু এর আগে জানিয়ে দেওয়া হয়েছে অন্য একটা উপস্থাপনার মধ্যে দিয়ে যে উচ্চ মাধ্যমিকে যদি কেউ অনার্স নিতে চায় সেটা যে কোনো বিভাগের যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই হোক না কেন তার জন্য ঠিক কত নম্বর লাগবে। তো সেখান থেকে তুমি তাহলে ধারণা পেয়ে যাবে যে উচ্চ মাধ্যমিকের পর তুমি যদি কোনো একটা বিষয়ে অনার্স করতে চাও তাহলে সেখানে তোমার জন্য ঠিক কত নম্বর দরকার এবং তোমাকে কিভাবে তার জন্য এখন থেকে প্রিপারেশনটা নিতে হবে। তো আজকের উপস্থাপনায় তাহলে কি নিয়ে চলে এসেছি সেটা তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে অধিকাংশ সময়ে যেটা প্রোভাইড করা হয়ে থাকে সেটা হচ্ছে ভূগোল বিষয়ের নানান ধরনের ক্লাস। তো এই যে ভূগোল বিষয়ে তোমরা অনেকেই এগিয়ে যেতে চাও বলে জানিয়েছো বিভিন্ন ভিডিওতে। সেখানে তোমরা জানাচ্ছ যে ম্যাম যদি ভূগোলে আমরা অনার্স করতে চাই তাহলে আমাদেরকে এখন ঠিক কিভাবে পড়াশোনা করতে হবে। কেউ কেউ জানতে চাইছো যে ভূগোলে তাহলে কত নম্বর পেলে আমি অনার্স করতে পাবো। আবার কেউ কেউ এরকম প্রশ্নও করেছো যেটা সচরাচর এখন করার কথা নয়, কিন্তু দেখলাম তোমরা অনেকটা দূরদর্শী বলেই এই রকম প্রশ্নটা করেছো। সেটা হচ্ছে কি, প্রশ্নটা এরকমই ছিল যে ভূগোল বিষয়ে অনার্স করতে গেলে আর্টস থেকে করাটা ভালো হবে নাকি সায়েন্সের স্টুডেন্টদের জন্য ভালো হবে। মানে কোনো এক স্টুডেন্ট হয়তো আর্টসের ছাত্র, তাই তার ভূগোল নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে, অথচ সে ভাবছে আচ্ছা আমি পারবো তো, নাকি সায়েন্স থেকে এই ভূগোলের অনার্স করাটা বেশি সহজ হবে। তো এই রকম প্রশ্ন যদি এসে থাকে, অর্থাৎ আজকের এই উপস্থাপনা তুমি যখন দেখছো, তুমি যদি আর্টসের স্টুডেন্ট এবং ভূগোল বিষয়ে অনার্স করতে চাইছো ভবিষ্যতে, এরকম যদি হও, বা তুমি সায়েন্সের স্টুডেন্ট তোমার ভূগোল বিষয়টা রয়েছে এবং এটা নিয়ে তুমি ভবিষ্যতে এগোতে চাইছো, তাহলে কোনটা ঠিক সুবিধা হবে, মানে কোন ক্ষেত্রটা তোমার জন্য সুবিধাজনক হবে সেটাই কিন্তু আজকের এই উপস্থাপনার মধ্যে দিয়ে জানিয়ে দেব। তাই মনোযোগ সহকারে তোমাকে দেখতে হবে, বুঝতে হবে এবং শুনে নিতে হবে। চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন এই উপস্থাপনা। প্রথমেই বলি, এই যে উপস্থাপনাটা নিয়ে আমি চলে এসেছি তোমাদের এসপি ম্যাম, এই চ্যানেলে তুমি যখন এই উপস্থাপনাটা দেখতে এসেছো মানে তার মানে এটাই বোঝা যাচ্ছে যে তুমি অবশ্যই পড়াশোনার প্রতি যথেষ্ট আগ্রহী। কারণ এখনকার দিনে দেখা গেছে যে অধিকাংশ ছাত্রই কিন্তু অনার্সের দিকে একদম ঝোঁকে না। তাহলে তুমি যখন এই অনার্স বিষয়টার ওপরে তোমার একাগ্রতা দেখাচ্ছ, তুমি যখন সেটার ওপরে অনেকটা বেশি তোমার যে ইচ্ছে সেটা আরোপ করছো, তার মানে তুমি বেশ পড়াশোনা করতে ভালোবাসো। তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাকে সঠিক দিশা দেখাবে। আর যদি তোমার পছন্দের বিষয়টা ভূগোল হয়ে থাকে তাহলে ভূগোল বিষয়ে পড়াশোনা করে তুমি কি কি ক্ষেত্র জয় করতে পারো, কোন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারো সেটা যেমন জানিয়ে দেব, তেমনি তোমার যে ডিগ্রিটা সেটা বিএ হলে ভালো হবে নাকি বিএসসি হলে ভালো হবে সেটাও জানিয়ে দেব। বিএ অর্থাৎ হচ্ছে ব্যাচেলার অফ আর্টস আর বিএসসি হচ্ছে ব্যাচেলার অফ সায়েন্স। তাহলে কোন জায়গা থেকে এই ভূগোলের ওপরে অনার্স করলে সেটা বেশি সুবিধাজনক হয় সেটাই কিন্তু জানাতে চলেছি, তাই অবশ্যই ভালো করে বুঝে নাও। প্রথমত বলি, মাধ্যমিক স্তর পর্যন্ত ভূগোলের যে সমস্ত টপিকস রয়েছে, যা কিছু রয়েছে, তুমি যত বেশি হায়ারের দিকে যাবে তত কিন্তু অনেকটা ভেরিয়েশন খুঁজে পাবে, অনেকটাই। মানে মাধ্যমিক লেভেল পর্যন্ত তুমি মাধ্যমিকের মধ্যে যে যে সিলেবাসটা পেয়েছো সেই অনুযায়ী যদি ভেবে থাকো যে ভূগোল বিষয়টা আমার বেশ ভাল লাগছে এবং সেটা নিয়ে ভবিষ্যতে এগোতে চাইছি, কিন্তু ওপরে গিয়ে দেখলে যে সেখানে অনেকটাই যে তফাৎ বলছি না, সেখানে হয়তো কোনো খেই খুঁজে পাচ্ছ না, মানে তুমি বুঝেই উঠতে পারছো না যে আদেও কি ঠিক করলে এটা নিয়ে নাকি ভুলই করে ফেললে। মানে ভূগোলে অনার্স করতে গেলে তুমি বিএ কোর্সে করো বা বিএসসি কোর্সে করো, আমি এটাই বোঝাতে চাইছি যে ডেডিকেশনটা কিন্তু খুব 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 দরকার। ভূগোল বিষয়টা একটা প্র্যাকটিক্যাল বিষয়, সেখানে প্র্যাকটিক্যাল ওয়ার্ক প্রচুর করতে হয়। তো সেই হিসেবে তোমার যদি আঁকতে না ভালো লাগে, তোমার যদি বেশি লেখালেখি করতে না ভালো লাগে, তাহলে সেটা ভূগোল কেন যে কোনো বিষয়ের ক্ষেত্রেই হোক অনার্স করাটা কিন্তু একটু চাপের।
অনার্স করতে গেলে অবশ্যই তোমাকে তো ডেডিকেশনটা দেখাতেই হবে, বেশি করে তার উপরে সময় দিতে হবে, তবেই কিন্তু তুমি সেখান থেকে একটা ভালো কিছু আশা করতে পারবে। তো এবার বলি, ধরো তোমার মাধ্যমিকে খুব ভালো একটা রেজাল্ট হয়েছিল, এখন তুমি উচ্চ মাধ্যমিকের ফাইনালের জন্য প্রিপারেশন নিচ্ছ, মানে 4th সেমিস্টারের জন্য প্রিপারেশন নিচ্ছ। এখনই কিন্তু তোমাকে নির্ধারণ করে নিতে হবে যে তুমি সামনের দিনগুলোতে কি করবে, আর রেজাল্টটা কিন্তু সেই অনুপাতেই করতে হবে। এর আগের ভিডিওতে আমি তোমাদের জানিয়েছি যে মিনিমাম 60% মার্কস সাবজেক্ট ওয়াইজ পেলে অনার্সের অ্যাপ্লিকেশনটা করা যায়। তারপর তুমি পাবে কি না পাবে তার জন্য অনেক ক্রাইটেরিয়া আছে, সেগুলো জানতে গেলে তোমাকে ওই ভিডিওটা একবার দেখে নিতে হবে। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তুমি দেখে নিতে পারো। তো এই যে তুমি অনার্স নিয়ে নিলে, ধরো ভালো একটা নম্বর উচ্চ মাধ্যমিকেও পেলে, এবার তুমি অনার্সটা নিয়ে নিলে, সেটা তুমি হয়তো আর্টস থেকেই নিয়েছো, তাহলে তোমার ক্ষেত্রে কি সুবিধে কি অসুবিধে? তাহলে তোমার ক্ষেত্রে যেটা সুবিধে বা অসুবিধে হিসেবে বলবো সেটা হচ্ছে, মানে খুব অসুবিধাজনক এটা না হলেও খুব যে সুবিধাজনক এরকমও কিন্তু হবে না। তোমাকে অবশ্যই অবশ্যই অনেক বেশি সময় দিতে হবে। ভূগোল বিষয়টা কিন্তু প্রায় বিজ্ঞানের অন্যান্য বিষয়ের মতোই, তাই সেখানে প্র্যাকটিক্যাল ওয়ার্ক তোমাকে করতে হবে, তার সঙ্গে সঙ্গে অনেক কিছু বিষয় কিন্তু তোমাকে তলিয়ে পড়তে হবে। উচ্চ মাধ্যমিক লেভেলে তুমি কিছুটা অংশ হায়ারের পাবে, মানে গ্র্যাজুয়েশনের যে অংশ তার কিছুটা অংশ হয়তো এখানে টাচ আপ হয়েছে এখন নতুনকার সিলেবাসে। তারপরে যদি তোমরা MA MSc করতে চাও তাহলে সেখানেও, মানে আমি যেটা বলছি স্নাতকোত্তর যে ব্যাপারটা, মানে গ্র্যাজুয়েশনের পরে যে ব্যাপারটা MA MSc, সেক্ষেত্রে বলছি এর সঙ্গে তুমি কিন্তু মাধ্যমিক লেভেল পর্যন্ত মেলাতে পারবে না। সুতরাং তোমাকে অনেক বেশি পড়াকু হতে হবে, অনেক বেশি সময় দিতে হবে, ভূগোল বিষয়টাকে আরো 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 অনেক বেশি ভালোবাসতে হবে। আর এখানে যত তুমি লিখবে ঠিক সেই রকমই কিন্তু ছবি, সেরকমই উদাহরণ, এগুলোর ওপরে জোর দিতে হবে। এই যদি ক্ষমতাটা তোমার থেকে থাকে, এরকম ডেডিকেশন যদি তুমি আগামীতেও দেখাতে পারবে বলে মনে হয়, তাহলে অবশ্যই তোমার জন্য খুব ভালো একটা বিষয় হতে চলেছে ভূগোলের অনার্স। কারণ এখান থেকে তুমি অনেক কিছু করতে পারো। যেমন ধরো তোমরা এখন মোবাইল ফোন সবাই দেখো, সবাই ঘাঁটো, সেখানে ম্যাপ বলে যে অ্যাপসটা আসে, সেখানে তুমি যাই করো না কেন, যেখানেই যেতে চাও না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি যেতে চাও, তাহলে কিন্তু তোমাকে ওই জায়গা থেকে তোমাকে সেই সঠিক দিশাটা জানিয়ে দেওয়া হয়। সেটা কিভাবে সম্ভব? সেটা জানানো যায় GIS এর মাধ্যমে। তো সেটা কিন্তু ভূগোল থেকে এই পড়াশোনাটা করা যায়। তাছাড়া রিমোট সেন্সিং পড়া যায়, আরো অনেক কিছু কিন্তু পরের দিকে স্পেশালাইজেশন তুমি করতে পারো অনেক বিষয়ের ক্ষেত্রে। এইবার আরো যেটা তোমাকে সাবধানবাণী হিসেবে বলতে পারি, যত তুমি উচ্চতর শিক্ষা অর্জন করবে সেক্ষেত্রে কিন্তু সেখানে স্ট্যাটিস্টিক্স থাকবে, মানে বেশ কিছু অঙ্কের বিষয় সেখানে এসে যাবে। ভূগোল হলেও বিষয়টা সেখানে কিন্তু বেশ কিছু অঙ্ক করতে হয়। তাছাড়া অনেক কিছু ফিজিক্সের বিষয়ও কিন্তু সেখানে থাকবে। তাই সেই সমস্ত জানতে গেলে আর্টস থেকে তোমাকে একটু কষ্ট করতে হবে। আর যারা সায়েন্সের স্টুডেন্ট তারা যদি ভূগোলে এই অনার্সটা করতে চায় এবং পরবর্তীতে আরও এগিয়ে যেতে চায়, তাদের জন্য কিন্তু অনেক বেশি সুযোগ থেকে যায়। হ্যাঁ, তারা অনেক বেশি সুযোগ লাভ করে এই কারণেই, যেহেতু তাদের বেস লেভেলটা, বেসিক যে সেন্সটা, সেখানে সায়েন্সের সমস্ত সাবজেক্টগুলো থাকে, তারা ফিজিক্স ম্যাথ এইগুলো যখন পড়েই যাচ্ছে, তখন সেক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধে হয়ে থাকে আপারে গিয়ে। তো তোমাদের সবার ক্ষেত্রেই বলবো যে যাই হও না কেন, তুমি সায়েন্সের স্টুডেন্ট হও, আর্টসের স্টুডেন্ট হও, যাই হও না কেন, তোমাকে কিন্তু অতি অবশ্যই যে কোনো বিষয়ে তুমি অনার্স নাও, শুধু ভূগোল বলছি বলে এরকম নয়, সেখানে কিন্তু সময়টা তোমাকে অবশ্যই বেশি করে দিতে হবে। আর যারা আর্টস থেকে অনার্স নেবে তাদের জন্য বলবো যে অবশ্যই তোমরা যেমন অনার্সটা ভূগোলে রাখছো, তেমনি যে সমস্ত মাইনর সাবজেক্টগুলো রাখতে হয়, সেক্ষেত্রে তুমি ফিজিক্স রাখতে পারো, সেক্ষেত্রে তুমি ম্যাথ রাখতে পারো। এগুলো কিন্তু তোমাকে অনেক বেশি হেল্প করে দেবে পরবর্তীর জন্য। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে ঠিক কি কি দিক থেকে তোমার সুবিধে অসুবিধে হবে কোন শাখা থেকে গেলে, মানে আর্টস থেকে গেলে কি সুবিধে অসুবিধে রয়েছে, সায়েন্সের কি আছে, সবটাই কিন্তু আমি বলে দিলাম। দেখো, তার মানে আমি কিন্তু এই উপস্থাপনার মধ্য দিয়ে আর্টসের ছাত্রছাত্রীদের ভয় পাইয়ে দিচ্ছি বা নিতে না বলছি, এরকম একেবারেই নয়। আমি নিজেই একজন আর্টসের স্টুডেন্ট ছিলাম, তারপরে যখন ভূগোল নিয়েছি তার সঙ্গে আমার ইকোনমিক্স ছিল, তাই সেখানে হয়ে গেছিল BSc, মানে ডিগ্রিটা BSc। কিন্তু হলে কি হয়, আমি আর্টসেরই কিন্তু পিওর স্টুডেন্ট ছিলাম। সুতরাং আর্টস থেকে পড়া যায় না এরকম নয়, তোমাকে সেই জায়গাটা ধরে রাখতে হবে এবং সেই ডেডিকেশনটা
দিতে হবে। তো কি কি ক্ষেত্রে তোমরা এগিয়ে যেতে পারবে সেটা তো বললাম। সেখানে তুমি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে পরে চান্স পেতে পারো, তোমার যেরকম ক্যাটাগরির মার্কস হবে, যেরকম তুমি রেজাল্ট করবে সেই অনুযায়ী তুমি যে কোনো রকমের যে রিমোট সেন্সিং এর কথা বলছি সেই দিকে যেতে পারো, বা তুমি ইসরোতে সেখানে চান্স পেতে পারো। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তুমি সুযোগ পাবে। তো এই সমস্ত সুযোগগুলো যদি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভূগোলে অনার্স নেওয়াটা খুবই জরুরি। তো তোমাদের যাদের যাদের পছন্দের বিষয় অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দাও যে তুমি কতটা ভালোবাসো এই বিষয়টাকে, আর তুমি ভবিষ্যতে ঠিক কি চাইছো, কোন বিষয়টা নিয়ে এগিয়ে যেতে চাইছো। আর আগেই বললাম অনার্স পেতে গেলে ঠিক কি কি দরকার সেটা সম্পর্কে যে ভিডিওটা রয়েছে তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে, সেটাও তোমরা অতি অবশ্যই একবার দেখে নেবে। আর আজকের উপস্থাপনা যদি তোমার কার্যকরী বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, হাই পয়েন্ট এলে সেটাও কিন্তু অতি অবশ্যই দিয়ে দাও। আজকের মতো উপস্থাপনা এখানেই শেষ করছি। এই রকমই যদি কোনো প্রশ্ন তোমার মনে এসে থাকে তাহলে কমেন্ট বক্স খোলাই আছে, সেটা তুমি জানতে চাইতে পারো, আর সেই সম্পর্কে উপস্থাপনা অবশ্যই নিয়ে চলে আসবো। আর আজকের উপস্থাপনার এই বিষয়টা তোমাদের যাদের যাদের প্রশ্ন ছিল তোমরা এটা জানতে পেরে কিরকম অনুভূতি তোমাদের আসছে সেটাও জানাতে পারো।